মুয়াজ্জিনের কণ্ঠে মসজিদের মাইকে চলছে আজান, আর চারদিক থেকে দলে দলে মসজিদের দিকে ছুটে আসছেন মুসল্লিরা। প্রধান ফটকের এক কোণে রয়েছে ইলেকট্রিকের এক ফিঙ্গারপ্রিন্ট মেশিন। প্রবেশ ও বের হওয়ার সময় প্রত্যেকেই দিচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট। এভাবেই রাখা হচ্ছে প্রতিদিনের নামাজের হিসাব। নামাজ আদায়ের ক্ষেত্রে এমনই এক ব্যতিক্রমী নিয়ম চালু হয়েছে রূপগঞ্জের জিন্দা পার্ক জামে মসজিদে। এখানে মুসল্লি ও শিক্ষার্থীদের হাজিরা নেওয়া হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট মেশিনের মাধ্যমে, আর এই হাজিরাই এখন নামাজের মার্কস ও শৃঙ্খলার অংশ। 1980 সালের দিকে গ্রামবাসীর উদ্যোগে গড়া হয়েছে অগ্রপথিক পল্লী সমিতি, আর এই সমিতির পক্ষ থেকে জিন্দা পার্ক মসজিদ, লিটল অ্যাঞ্জেল সেমিনারি স্কুল ও অন্বেষা পল্লী লাইব্রেরি স্কুলের শিক্ষার্থীদের জন্য 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক। হাজিরার ভিত্তিতে প্রতি মাসে নামাজের জন্য নির্ধারিত হচ্ছে 20% মার্কস, অর্থাৎ পড়াশোনার পাশাপাশি নামাজেও মিলছে সরাসরি নম্বর। শিক্ষার্থীদের মতো প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরাও একই নিয়মে বাধ্য। তবে কেউ এটিকে বাড়তি চাপ মনে করছেন না, বরং অভিভাবক ও মুসল্লিরা বিষয়টিকে স্বাগত জানাচ্ছেন। আমাদের স্কুলে সকলে এই ফিঙ্গার দিয়ে নামাজ পড়ে, ফলে আমাদের স্কুল যত ছাত্র আছে সবাই নামাজ পড়তে পারে। আমাদের স্কুলের নাম লিটল অ্যাঞ্জেল সেমিনারি, আর এই স্কুলে প্রায় 450-র মতো শিক্ষার্থী রয়েছে। এইরকম একটি উদ্যোগ যদি সারা বাংলাদেশের আরও অন্যান্য যত স্কুল আছে তারাও যদি করে, তাহলে আমাদের ধর্মীয় প্রসারণটা আরও বাড়বে, সবাই নামাজ পড়তে আগ্রহী হবে। এই জিনিসটা আমাদের কাছে খুব ভালো মনে হয়, বিশেষ করে ইসলামিক দৃষ্টিতে সবার নামাজ আদায় করার একটা আগ্রহ তৈরি হয়। নামাজ যেহেতু আল্লাহ পাকই আমাদের ফরজ করেছেন, তা আমরাও যারা মুসলমান তারা যেন নামাজ পড়ে বাধ্য করা যায়, এটা যেভাবেই হোক এটা করা উচিত বলে আমি মনে করি। পদ্ধতিটা প্রয়োগ করার জন্য ওই রকমের পরিবেশ দরকার, ওই রকমের ব্যবস্থাপনা দরকার, মানুষের মননশীলতা এটার আপনার অ্যাকসেপ্ট করা লাগবে। মানে কি বলে যে এটা যারা বাস্তবায়ন করবে তাদেরও মানসিকভাবে প্রস্তুতির ব্যাপার আছে। তবে আমি মনে করি মানুষ নামাজ তার নিজের তাগিদেই পড়বে। এই বিষয়ে জিন্দা পার্ক জামে মসজিদের ইমাম জানান, আল্লাহ কোরআনের সময় মতো সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন। সেই গুরুত্ব বোঝাতে এবং সবাইকে শৃঙ্খলার মধ্যে আনতেই চালু করা হয়েছে এই ডিজিটাল হাজিরা। এই প্রতিষ্ঠানের 3টা স্লোগান আছে, সেটা হলো একটা হলো সততা, উপাসনা এবং পরিচ্ছন্নতা। মুসলমানদের জন্য যে উপাসনা আছে এগুলো বাধ্যতামূলক, এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এই 3টা বাধ্যতামূলক। এই সুশৃঙ্খলতার জন্য এই ফিঙ্গারপ্রিন্ট আমাদের শিক্ষার্থী সহ নামাজে সবাই অভ্যস্ত হয়ে গেছে মোটামুটি। প্রথম দিক দিয়ে আমাদের শিক্ষার্থীদের একটু ছাপাছাপি করে আনতে হতো, এখন সবাই মোটামুটি অভ্যস্ত হয়ে গেছে। তা আমি মনে করি প্রতিটা বিদ্যালয়ে বা প্রতিটা প্রতিষ্ঠানে যদি এমন উপাসনার প্রতি গুরুত্ব দেওয়া হতো, অবশ্যই মানুষ এটা দ্বারা উপকৃত হতো এবং অভ্যস্ত হতো। মসজিদে শুধু পুরুষদের জন্য নয়, নারীদের জন্য রয়েছে আলাদা নামাজ ঘর ও অজুখানা। সব মিলিয়ে আধুনিক ও মনোরম পরিবেশে এই উদ্যোগ প্রযুক্তির সঙ্গে ধর্মীয় চর্চাকে করেছে আরও শৃঙ্খলাবদ্ধ। জিন্দা পার্ক জামে মসজিদের এই ব্যতিক্রমী আয়োজন এখন আলোচনার বিষয়। অনেকেই বলছেন, নামাজে শৃঙ্খলা আনতে দেশের অন্যান্য মসজিদেও এমন উদ্যোগ কার্যকর হতে পারে।